শিলাবেষ্টিত বিস্তীর্ণ জায়গা জুড়ে কালো চেরির বাগান। গাছে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা ফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ফল চাষিরা। বিশাল এই বাগান অবস্থিত তাজিকিস্তানে। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু, দিনরাতের তাপমাত্রার ওঠানামা এবং প্রচুর তুষার ঢাকা পাহাড় এই চেরি ফল চাষের জন্য আদর্শ জায়গা। তাজিকিস্তানের কালো চেরি রয়েছে আলাদা বিশেষত্ব। তুলনামূলক মাংস বেশি, রসালো মিষ্টি স্বাদের এই ফল, এই ব্ল্যাক চেরির বিশাল বাগান তাজিকিস্তানের বাসিন্দা খুরশান্ত মুরাদ তুরসুনজোদার। এই ফল চাষি গিসার পর্বতমালায় 12 হেক্টর জায়গা জুড়ে একটি বাগান দেখভালের দায়িত্বে রয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই বিভিন্ন কাজে বাগানে সময় কাটে তার। আমার বাগানে 3000-এরও বেশি গাছ আছে, যা 12 বছর আগে রোপণ করা হয়েছিল। এই মৌসুমে আমরা গাছের ডালপালা ছাঁটাই করছি এবং গাছের চারপাশের আগাছা পরিষ্কার করছি। ভালো ফসল পেতে চাইলে গাছকে ভালোবাসতে হবে। এই ফল চাষে তরুণদের দক্ষতা বাড়াতে পরামর্শ দিয়ে থাকেন দীর্ঘদিন এই চেরি চাষের সঙ্গে জড়িত থাকা তুরসুনজোদা। তরুণদের গাছের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সূক্ষ্ম ফল কাটার অনুশীলনের উপর জোর দিচ্ছেন তিনি। ছোটবেলা থেকে আমি ছোটদের কাজে জড়িত করি। আমি তাদের শেখাই কিভাবে গাছের যত্ন নিতে হবে এবং কিভাবে ফল কাটতে হবে। উদাহরণস্বরূপ, আমি তাদের বলি চেরি সংগ্রহ করার সময় কাণ্ডসহ কাটতে হবে। এতে করে দীর্ঘ সময় ফল টাটকা থাকবে। গর্বের সঙ্গে নিজের বাগানটিকে একটি পরিবেশগত বাগান হিসেবে উল্লেখ করেন এই ফল চাষি। কেননা তিনি এই বাগানে ব্যবহার করেন প্রাকৃতিক সার, যার ফলে ফলের বার্ষিক উৎপাদনই কেবল বাড়ায় না, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই তো এখানকার বেশিরভাগ ফল রপ্তানি করা হয় চীনে। কেননা চীনে এই ফলের চাহিদা এখন বেশি। তাই তো এই দেশে এই ফলের বাজারও তুঙ্গে। প্রতিদিন সন্ধ্যায় পাইকাররা এখানে ফল কিনতে জড়ো হন। সম্প্রতি আমি জেনেছি একজন পাইকার এই ফল আমাদের প্রতিবেশী চীনে রপ্তানি করে। আমি আনন্দিত যে আমাদের চেরিগুলো সীমান্তের ওপারের মানুষ পছন্দ করছে। সরকারি তথ্য বলছে তাজিকিস্তান 2023 সালে চীনে 30 টন চেরি রপ্তানি করেছে, যা কিনা দেশটির রাজধানী দুশানবে থেকে উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত শিনচিয়াং অঞ্চলের উরুমছিতে ফ্লাইটের মাধ্যমে নিয়মিত পরিবহন করা হয়েছে। আফরিন মিম, CMG বাংলা।